যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এছাড়া প্রতীকী মূল্যে জমি বরাদ্দ দেবে না সরকার বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপিত শুল্ক কমাতে তৃতীয় দফা আলোচনার জন্য 4 সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ে। আজ সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আশা করেন দুই দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফলের। বশির সাহেব কালকে গেছেন, আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গিয়েছে যে কি কি কিনতে পারে কি না, সেটা আমি এখন বলবো না। এটা চট্টগ্রামে জলিল টেক্সটাইল মিল লিজ দেওয়ার প্রসঙ্গ জানতে চাইলে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, প্রতীকী মূল্যে আর কাউকেই জমি বরাদ্দ দেবে না সরকার। এখন থেকে জমি কিনে নিতে হবে। এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করব। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা। আর যেখানে 10 একরের জমি দরকার, প্রতীকী মূল্য হলো আমার 100 একর লাগবে। তো এটা আমরা বলেছি দেবো, যাদেরকে দেওয়ার বলেছে ওদেরকে প্রপোজাল আসুক, যেটা আপনার ফিক্স করা হয়েছে ওরা দেবে। সরকার সার ও এলএনজি কিনে স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে চায়, তাই সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠকে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় অর্থ উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।